অভিযোগ পাল্টা অভিযোগে শেষ মুহূর্তে শরীয়তপুরের উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা। এখানে দুই উপজেলার প্রার্থীরা একে অপরের দিকে ছুটছেন অভিযোগের তীর। এদিকে নির্বাচন কমিশন বদ্ধপরিকর সুষ্ঠু ভোট আয়োজনে। সহকর্মী রোমান আকুন্দের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের ডামুড্ডা ও গোসাইরহাট উপজেলা নির্বাচনে অধিকাংশ প্রার্থী ক্ষমতাসীন দলের নেতা, ফলে কর্মীরা বিভক্ত কয়েক ভাগে। রাজনীতির মাঠে একে অপরের সহযোদ্ধা হলেও নির্বাচনের মাঠে এক ছিল ছাড় দিতে রাজি নন। ডামুড্ডার বর্তমান চেয়ারম্যান বলছেন, নতুন প্রার্থী অবৈধ টাকা দিয়ে কিনতে চায় ভোট, আর নতুন চেয়ারম্যান প্রার্থী বলছেন 15 বছরে এলাকায় হয়নি কোনো উন্নয়ন। এই 15 বছরে এই ডামুড্ডা উপজেলার কোনো মানুষ আমাকে তারা যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাইলে তো তারা আমাকে ভোট দিবে না। কিন্তু আমি নির্দ্বিধায় বলতে পারি, দল মত নির্বিশেষে এই ডামুড্ডা উপজেলার মানুষ আমাকে পছন্দ করে। মানুষ যেন ভোট দিতে পারে, সেটা হোক সংসদ নির্বাচন, হোক উপজেলা নির্বাচন, হোক ইউনিয়ন পরিষদের নির্বাচন, প্রতিটি নির্বাচনেই মানুষ তার পছন্দের প্রার্থীকে বেছে নেবে। এই ভোটের অধিকার আদায়ের সংগ্রামে আমি নেমেছি এবং আগামীতে থাকব। পাশ ফেল আল্লাহর হাতে। আমি আশাবাদী আগামী 29 তারিখে বিপুল ভোটে সাধারণ মানুষ আমাকে আনারস মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে। আগামীতে আমি যদি 29 তারিখে জয় হই, ইনশাল্লাহ এই উপজেলা হবে বাংলাদেশের মাঝে একটি মডেল উপজেলা। মানুষ ব্যাপক হারে আমার ইনশাল্লাহ সে বিপুল ভোটে 29 থেকে যে নির্বাচন, সেই নির্বাচনে আমাকে ইনশাল্লাহ চশমা মার্কা প্রতীকে ভোট দিয়ে ইনশাল্লাহ আমাকে জয়যুক্ত করবে। এবং আমি তরুণ এবং যুবকদের নিয়ে আমি কাজ করব। তার পাশাপাশি এই ডামুড্ডা উপজেলাকে একটি মাদকমুক্ত উপজেলা করব। জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের লক্ষ্যেই আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমার প্রত্যাশা জনগণ আমার পাশে থাকবে এবং কি এই জনগণই বিপুল ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে মাইক মার্কায়। গোসাইরহাটে চেয়ারম্যান পদে লড়ছেন 5 জন। নির্বাচন নিয়ে সবার পর্যবেক্ষণ ভিন্ন হলেও জয় নিয়ে আশাবাদী তারা। আমি ইনশাল্লাহ এবার নির্বাচিত হলে গোসাইরহাট উপজেলা থেকে মদ, গাঁজা, মাদক সহ বিভিন্ন প্রকারের কাজগুলি মুক্ত করব এবং গোসাইরহাট উপজেলাকে একটি স্মার্ট গোসাইরহাট উপজেলা হিসাবে পরিণত করব। যেহেতু আমরা তরুণ, নতুন চিন্তা ভাবনা মাথায় নিয়েই কিন্তু নির্বাচনে আসা। এই নির্বাচনে এসে জনগণের যে ভালোবাসা পেয়েছে, এটা আমার কাছে অনেক বড় একটা আশা। যে মানুষ আমাকে স্বতঃস্ফূর্তভাবে রিসিভ করেছে এবং তারা দেখিয়ে দিয়েছে যে নতুনদের জয়গান এই যুগে আছে। 1991 সাল থেকে রাজনৈতিক ঝুঁকি নিয়ে এ পর্যন্ত এসেছি, প্রতিটা পদ স্তর পেরিয়ে। আর এই ভোট ক্ষেত্রে আমাকে ঝুঁকিপূর্ণ মনে হবে এরকম আমার কোনো কেন্দ্র নেই। আমি কোনো ঝুঁকির বিষয়ে কাজ করি না। আমি মানুষকে ভালোবেসে, মানুষকে শ্রদ্ধা সম্মান করে, যথা সম্মান করে মানুষের ভোট নিয়ে আমি বিপুল ভোটে বিজয় হব ইনশাল্লাহ। এই উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছে। তাই নারী ভাইস চেয়ারম্যান পদের লড়াইও জমজমাট। নারী শিশুদের জন্য কাজ করতে চান এই প্রার্থী। জনগণের সাড়া পেয়েছি, বিপুল ভোটে জয়ী হব ইনশাল্লাহ। এখন আমি স্মার্ট বাংলাদেশ গড়ার এবং নারী উন্নয়নের জন্য আমি বেশি অগ্রভূমিকা পালন করব এবং নারী এবং শিশু সেবার জন্য আমি কাজ করে যাব। আমি সেবা উন্নয়নমূলক কাজ করব। দেশের মাদক দ্রব্যগুলি আমি নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করব। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। অনেক ভালো, মাশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। সকল ধরনের প্রস্তুতি রয়েছে। নির্বাচন শতভাগ শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতি রয়েছে। এই দুই উপজেলায় ইভিএম এ ভোট হবে আগামী 29 মে। নিউজ ডেস্ক, দেশ টিভি।